হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেই ফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 20। এই ফোনটা কিন্তু কম দামের মধ্যে একটি ভালো ফোন বলা হচ্ছে এখন, কারণ এই ফোনটা কিন্তু 464 জিবি র্যামের দাম হচ্ছে 13,000 টাকা এবং 4128 জিবি র্যামের দাম হচ্ছে 14,500 টাকা। এই দামে এই ফোনটাতে কী কী ভালো ফিচার্স পাবেন এবং কী কী খারাপ জিনিস পাবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তোকে ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম বলে দিই, এটার র্যাম কয় জিবি এবং রোম কয় জিবি। এটার দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 4 জিবি এবং 64 জিবি। এটার দাম হচ্ছে 13,000 টাকা। আরেকটি রয়েছে 4 জিবি প্লাস 128 জিবি, ওটার দাম হচ্ছে 14,499 টাকা, মানে 14,500 টাকা। তো এই ফোনটার ব্র্যান্ডের নাম হচ্ছে ইনফিনিক্স। এটা মডেল হচ্ছে স্মার্ট 20। এই ফোনটা বাজারে লঞ্চ হয় 2026 সালে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। এই ফোনটার ভার্সন হচ্ছে B16, মানে নতুন লঞ্চ হয়েছে এটা। এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81, যেটা কিন্তু অনেকটা ভালো চিপসেট। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD প্যানেল। এই ফোনটাতে স্ক্রিন প্রোটেকশন করছে গরিলা গ্লাস, যেটা কিন্তু অনেকটা ভালো দিক। এই ফোনটার ব্রাইটনেস রয়েছে 700 নিট ব্রাইটনেস। এই ফোনটাতে রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জের, যেটা কিন্তু আমরা কম দামি ফোনে খুবই কম দেখতে পাই। তো এবার বলা যাক এই ফোনটার ক্যামেরাকে নিয়ে। এই ফোনটার সামনের ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের এবং কি পিছনের মেন ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। এটা কিন্তু এই ফোনটার খারাপ দিক। আমি আগে বলেছিলাম এই ফোনটা কিন্তু খারাপ দিকও রয়েছে, এটাই হচ্ছে এই ফোনটার খারাপ দিক, মানে পিছনের ক্যামেরাটা কিন্তু একটু খারাপ হতে পারে। এই ফোনটার হাইট হচ্ছে 167 mm। এই ফোনটা ওয়েট হচ্ছে 78 mm। এই ফোনটা আপনারা বাজারে কী কী কালার পাওয়া যাবেন সেটা দেখুন বলে দিই। এই ফোনটা রয়েছে ব্ল্যাক কালার, অরেঞ্জ কালার এবং কি ব্লু কালার। এই ফোনটাতে রয়েছে IP64 এর রেটিং, যা কিন্তু একটু পানিতে ভিজলে কোনো কিছু হবে না এই ফোনটার। তবে বলা যায় এই ফোনটার ব্যাটারি নিয়ে, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5200 mAh এর একটি বড় ব্যাটারি। তার সাথে রয়েছে 15 ওয়াটের একটি চার্জার। আমি এই বাজেটের মধ্যে এরকম চার্জার খুব কমই দেখতে পাই। এই ফোনটাতে চার্জার রয়েছে টাইপ সি, যেটা এখন সব ফোনেই দেখা যায়। এবং এটা কিন্তু একটি 4G ফোন, এটাতে কিন্তু 4G সাপোর্ট করে, 5G সাপোর্ট করে না। এবং এই ফোনটাতে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। তবে বলা যাক এই ফোনটার ভালো দিক ও খারাপ দিক নিয়ে। এই ফোনটাতে ভালো দিক কী কী রয়েছে এবং খারাপ দিক কী কী রয়েছে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো। তো সর্বপ্রথম বলা যাক এই ফোনটার ভালো দিক নিয়ে। এই ফোনটার সামনে ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, যা কিন্তু কম দামি ফোনে এরকম দেখা যায় না। তারপর রয়েছে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে চিপসেট হেলিও G81, যেটা কিন্তু আপনারা ডেইলি কাজবাজ যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক দেখা বা অন্য কোনো কাজ করা আপনার ফোনে কিন্তু আটকাবে না বা হ্যাং করবে না। এগুলো খুব স্মুথলি আপনারা চালাতে পারবেন। আর এই ফোনটা কিন্তু 16 ভার্সন, মানে নিউ ভার্সন। আর এই ফোনটাতে ব্রাইটনেস রয়েছে 700, এটা কিন্তু খুব ভালো দিক। এবং এই ফোনটাতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রয়েছে, এটাও কিন্তু ভালো দিক, যা কম দামি ফোনে দেখা যায় না। তবে বলা যাক এই ফোনটার খারাপ দিক নিয়ে। ফোনটার খারাপ দিক বেশি নেই, শুধু একটাই রয়েছে, আর সেটা হচ্ছে এই ফোনটার পিছনের ক্যামেরা 8 মেগাপিক্সেলের। যদি 8 মেগাপিক্সেল না দিয়ে 16 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেল দেওয়া হতো, তাহলে কিন্তু এই ফোনটা আমি কোনো দিক দিয়ে খারাপ বলতাম না। এই ফোনটা সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে, শুধু পিছনের ক্যামেরাটা বাদ দিয়ে। যারা ছবি কাজ করতে চান তারা একটু অন্য ফোনটা দেখতে পারেন। তবে বলা যাক এই ফোনটা দিয়ে গেম খেলা যাবে কিনা। দেখুন, যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলেন তারা কিন্তু একটু লো সেটিং দিয়ে এটা একদম স্মুথলি খেলতে পারবেন। যদি হাই গ্রাফিক্স দেন তাও খেলতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, কারণ এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও G81, যা কিন্তু গেমকে স্মুথলি ভাবে চালাতে পারে। এবং এই ফোনটার স্কোর কিন্তু অনেকটাই ভালো। এটা দেখে বোঝা যাচ্ছে এই ফোন দিয়ে গেম খেললে কিন্তু এই ফোনটা আটকাবে না। যারা গেম খেলতে চান তারা কিন্তু একটু নিতে পারেন এটা। তো গাইস, এটাই ছিল এই ফোনটার খারাপ দিক ও ভালো দিক। আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম এই ফোনটাতে কি কি ফিচার্স রয়েছে। তো এই ভিডিও দেখে বুঝতে পারছেন আপনারা এই ফোনটা কি আপনার জন্য ঠিক হবে নাকি খারাপ হবে। তো গাইস, এটাই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকম ভিডিও আরো দেখতে চাইলে একটি কমেন্ট করে দিবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন।